অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছে আসি। নিরেট আদর্শবাদী দল হলে আওয়ামী লীগের ভোট পেতে উঠে পড়ে লাগতো না, বিশ্লেষকরা এই মন্তব্য করেছেন, রাজনৈতিক বিশ্লেষকরা। এবং আওয়ামী লীগের এই ভোট পাওয়ার জন্য আমরা দেখছি দুটো রাজনৈতিক দলের নেতাকর্মীরাই কিন্তু বক্তব্য রাখছেন। জামায়াত ইসলামী এনসিপি যেমন বক্তব্য রাখছে, বিএনপিও তেমন বক্তব্য রাখছে। তাহলে কি আসলে এই মুহূর্তে বাংলাদেশে, যদি আমি এই যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের এই বক্তব্যকে নিয়ে প্রশ্নটা করি, নিরেট আদর্শবাদী দল কেউই নেই? ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুতে আপনি জানেন যে মহান মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক, যিনি আমাদের যুদ্ধের ময়দানে নিজের অত্যন্ত সাহসিকতার সাথে আমাদের মুক্তিযুদ্ধের বীরত্ব গাথাগুলো প্রচার করেছেন, মার্ক টালি, তার আজকে মৃত্যুবরণ করেছে, তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার আত্মার সদ্গতি কামনা করছে। এখন আপনি বলছেন আদর্শের রাজনীতি। গত 17 বছরের তো আদর্শের রাজনীতিতে আমরা দেখেছি। আদর্শিক জায়গাটা তো শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেটাকে তো প্রায় ধ্বংস করে দিয়েছে। কীভাবে ধ্বংস করলো? সমস্ত পেশাজীবীদেরকে তারা এই দলের সাথে করলো, সম্পর্কিত করলো, যাদেরকে আমরা এখন দোসর বলি। আইনজীবীদের করলো, বিচারপতিদের করলো, সাংবাদিকদের করলো, কোথায় না শিক্ষকদের করলো। একইভাবে ছাত্র সংগঠনগুলোর মধ্যেও ইদানিং শুনতে পাচ্ছি যে শিবিরের লোকজন গুপ্ত ছাত্রলীগ হয়েছে বা গুপ্ত শিবির ছাত্রলীগের পদধারী হয়ে সমস্ত ক্যাম্পাসে তারা বিচরণ করেছে। এমনকি এই আন্দোলন সংগ্রামের মধ্যে ছাত্রলীগ যেসব অপকর্ম করছে এগুলোর সাথেও তারা সম্পৃক্ত ছিল, বিভিন্ন বাহিনীর সাথে সম্পৃক্ত ছিল, যাদেরকে আমরা বলতাম হেলমেট বাহিনী, তারপরে হকি স্টিক বাহিনী, এগুলো তো দেখেছি। তো আদর্শিক জায়গাটা তো ছাত্রদের মধ্যেও আমরা নষ্ট করে ফেলেছি। একসময় ছাত্ররা তো সব কিছুর ঊর্ধ্বে থাকতো, লোভ লালসা এগুলোতে। তো এখন আপনি রাজনীতির মাঠে আদর্শিক জায়গাটা তৈরি করা, সেটা একমাত্র বিএনপি বলতে পারে। কারণ 17 বছর তাদের যে লড়াই সংগ্রাম, সেটার মধ্য দিয়ে তাদের একটা পোরখাওয়া নেতাকর্মী আমরা তৈরি করি। বিএনপিকে আমরা দীর্ঘদিন দেখেছি অ্যাডভোকেট সুব্রত, এবং কোনো রকমের কোনো আঘাত করে নাই। কিন্তু আবার এনসিপি বা নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল হয়েছে, তাদের প্রতিও তো একটা প্রবল রকমের আশ্বাস ছিল বাংলাদেশের জনগণের। সেটা তো ভালো হইতো এইসব ব্যানগার্ডরা যদি দলটা না করতো। আমরা আশা করেছিলাম যে 52 ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, 62-তে যারা দিয়েছে, 69 দিয়ে 90-তে সরাসরি আসে তো কেউ এরকম দল করে নাই। তারাই প্রথম একটা দল করলো এবং এই দলকে নিয়ে নানানভাবে নানান জায়গায় তাদের সম্পর্কে আমরা অপপ্রচার হোক প্রচার হোক শুনতেছি। এই যে উনি চাঁদাবাজি সম্পর্কে বা ফুটপাতের বিষয়টি সে নিয়ে, আর বিএনপি তো প্রায় 5000-এর উপর নেতাকর্মীকে তো তারা পদচ্যুত করেছে বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু তারা যে কর্পোরেট বডিতে গিয়ে বড় বড় অঙ্কের চাঁদা নিয়ে আসছে, টাকা নিয়ে আসছে, ওগুলো হিসাব নিকাশ কে দেবে? এবং যে কয়জন ওখানে কয়দিন করলো উপদেষ্টাতে ছিল, তাদের সম্পর্কে যেসব বাজারে আছে এবং তাদের অ্যাপিএসরা যা করেছে, তো এগুলো তো ভবিষ্যতে শ্বেতপত্র দাবি করতে হবে আমাদের, তাই না? সরকারের শ্বেতপত্র যখন দাবি করব, তখন ওই সময়ে যারা এইসব কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল সেটাও আমাদের করতে হবে। এবং আওয়ামী লীগ যা করে গেছে সেটাও আমরা শ্বেতপত্রের মাধ্যমে কিছু কিছু পাচ্ছি। হয়তো আরও রাজনৈতিক সরকার যখন আসবে তখন আমরা এই 17 বছরের ইতিকতা আরও আমরা ব্যাপকভাবে জানতে পারবো। এখন ভোটারদের প্রশ্নটা, এখন আওয়ামী সমর্থিত ভোটার হয়তো এখন মিনিমাম ধরেন 20% যদি থাকে, পালাইছে তো উপরের নেতাকর্মীরা, এমপিরা, মন্ত্রীরা বা বিভিন্ন, হ্যাঁ, তো সাধারণ ভোটাররা তো রয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ এটা একটা ভোট ব্যাংক, তো ভোট ব্যাংকের প্রতি তো সবার একটা দৃষ্টি থাকবেই নির্বাচনী মাঠে। এটা কোনো দোষের না। এনসিপি যদি পারে সেই 20% ভোটের যদি, এটাকে আপনি বলছেন দোষের না, কিন্তু সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন বিএনপি জামাত যা করছে বাড়াবাড়ি পর্যায়ে, যেভাবে আশ্বাস দিচ্ছে এগুলো উৎকোচ দেওয়ার সমতুল্য। না, উনি ইন জেনারেল একটা কথা বলেছে, কারণ উনি নির্বাচন বিষয়ক বিশেষজ্ঞ আমরা বলি, ঠিক আছে, ওনার কথা উনি বলুক। আমি বলছি যে
এই ভোটারদেরকে তো ভোট কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব তো প্রার্থীদের বা দলের। তারা যদি ভোট কেন্দ্রে না যায়, আপনি ভোটের শতকরা কমে যাবে না? আমরা তো চাই না। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কি বলছি আমরা, যে অধিক সংখ্যক ভোটার যদি ভোট কেন্দ্রে যায় এবং তারা যদি নিরাপদে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই বিশ্বের কাছে বা জনগণের কাছে একটা গ্রহণযোগ্য ভোট হবে। তার মানে এই ভোটারদের, অর্থাৎ আওয়ামী লীগের যারা ভোটার ছিলেন, তাদের এবারে নির্বাচনে একটা এখন বড় তারা প্রভাব কোথায় ভোট থাকছে। দেবে সেটা আমি বলছি না, আমি বলছি হ্যাঁ। তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব আমাদের। জি, সেটা একটা তাদেরকে বড় আশ্বস্ত প্রভাবক করা হিসেবে যে কাজ তোমরা করছে। আসো, ভোট দাও, হ্যাঁ, তোমাদের উপর কোনো সেই অত্যাচার কাজটি হবে রাজনৈতিক না। দলগুলো করছে, কিন্তু কিভাবে করছে সেটি নিয়ে প্রশ্ন আছে। হেলেন জারিন,